আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা, যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা একটি বাড়ি নির্মাণ করতে সবাই আপ্রাণ চেষ্টা করি। স্বপ্ন আমাদের সবারই থেকে যায় একটি বাড়ি নির্মাণ করে ভবিষ্যৎ প্রজন্মের ছেলে সন্তানদের জন্য রেখে যাব। কিন্তু সেই বাড়িটি অনেক কষ্টের উপার্জিত টাকা দিয়ে একটি বাড়ি নির্মাণ করতে যাই। সেই বাড়িটি আপনি যেভাবেই নির্মাণ করতেছেন, টাকার খরচ কিন্তু কোনো মতেই কম যাচ্ছে না। আপনার ঠিক পরিপূর্ণ টাকাটি চলে যাচ্ছে এই বাড়িটি নির্মাণ করতে। কিন্তু আপনি জানেন কি যে আপনার বাড়িটি সঠিক নিয়মে হচ্ছে কিনা? আবারও বলছি, মনে রাখবেন, আপনার টাকা কিন্তু যখন ভুল কাজ করা হয় বা ইঞ্জিনিয়ার ছাড়াও আপনি কাজ করে থাকেন, তখনও কিন্তু আপনার টাকা কম যায় না। তাহলে আপনার টাকা সম্পূর্ণই পরিপূর্ণভাবে ঠিকই যাচ্ছে, কিন্তু কাজটা আপনার অজান্তেই ভুল হয়ে যেতে পারে। সেই জন্যই আমি আপনাদের বারবার বলে থাকি, বিশেষভাবে অনুরোধ করে থাকি, আপনি একটি বাড়ি নির্মাণ করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি প্ল্যান তৈরি করে তারপর বাড়ি নির্মাণ করবেন। আমি কিন্তু মূলত কোনো ইঞ্জিনিয়ার নই, আমি একজন কন্ট্রাক্টর। দেশের বিভিন্ন স্থানে গিয়েই কাজ করে থাকি। আমি আপনাদের সামান্য কিছু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, আমি কাজের বয়স প্রায় ৩৫ বছর। আমি কন্ট্রাক্টরি করি প্রায় ২৯ বছর যাবৎ। সেই অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু বলে থাকি। যেমনটি এখানে ৫ তলা ফাউন্ডেশন হতে যাচ্ছে। আপনারা দেখতেই পারতেছেন, আসলে ৫ তলা ফাউন্ডেশনের জন্য যেভাবে গর্তগুলো করতে হয় সেটা কিন্তু আপনাদের ইঞ্জিনিয়ার দিয়ে থাকে। হয়তো কারো ৬ ফিট, কারো বা ৭ ফিট গর্ত করতে হয়। কিন্তু যখনই আপনার বাড়ির মাটি সমস্যা হয়ে যায়, তখন কিন্তু সেই ৭ ফিট আর ৮ ফিট থাকে না, ৬ ফিট থাকে না। সেখানে যতক্ষণ না পর্যন্ত কোনো ময়লা মাটি বেরিয়ে গেলে সেই মাটিটুকু এখান থেকে সম্পূর্ণ সরিয়ে ফেলতে হবে। দেখতেছেন এখানে যে বেসের গাঁথাটা করা হচ্ছে, বেসের গাঁথা বাদ দিয়েও আপনার এখানে প্রায় ইতিমধ্যে ৮ ফিট গাঁথা করা হয়ে গেছে। তারপর এখানে বেজেরও গাঁথা করা হচ্ছে আরও প্রায় ৪ ফিটের মতো। মোটামুটি আপনার দেখা গেছে প্রায় ১২ ফিট নিচে চলে গেল। তাহলে মাটি সম্পূর্ণ সঠিক পাওয়ার আগ পর্যন্ত সেই কাজগুলো সেভাবেই করতে হয়। যদি এখানে ময়লা মাটিটি থেকে যেত, তাহলে কিন্তু আপনার যে বিল্ডিংয়ের ফাউন্ডেশন দিয়েছেন, সেই ফাউন্ডেশন কিন্তু কোনো মতেই সঠিকভাবে থাকবে না। বিল্ডিং ভূমিকম্প আসলে তখন যে কোনো মুহূর্তে আপনার বিল্ডিং ক্র্যাক করতে পারে, তার মানে বসে যেতে পারে বা স্লিপ খেয়ে যেতে পারে। সেই জন্য আপনাকে এই কাজগুলো করে নিতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে, আপনি যে বিল্ডিংয়ের কাজগুলো করতে গিয়ে যে রড ভান্ডিনের কাজগুলো করতে হয়, সেই কাজগুলো কি আদৌ সঠিক নিয়মে হচ্ছে কি সেটা আপনি জানেন? হয়তো সেটি বললে আপনারা রাগ করবেন না। আপনাদের আমি বিনীত অনুরোধ করে বলছি যে আপনি আসলেই জানেন না যে সঠিকভাবে কীভাবে কাজগুলো করাতে হয়। সেই কাজগুলো অবশ্যই আপনি ইঞ্জিনিয়ারের প্ল্যান তৈরি করে সেই ইঞ্জিনিয়ারের সাথে আপনি বসে বুঝে নেবেন যে কিভাবে কাজগুলো করতে বলা হয়েছে, কিভাবে প্ল্যানে দেওয়া রয়েছে। সেই কাজগুলো অবশ্যই আপনাকে নিজে বুঝে নিতে হবে। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার কাজ বুঝে না নিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নিজের কাজকে সঠিকভাবে করানো সম্ভব হবে না। কারণ আমি মানুষের যতটুকু বুঝি ততটুকু সহযোগিতা করার চেষ্টা করি। কখনোই আমার বেলায় হোক, পরে অন্যের বেলায় হোক, যার বেলায় হোক, সেটি সঠিক হতে হবে, ভালো কাজ হতে হবে। সেটাই আমি বিশেষ করে সবাইকে অনুরোধ করে থাকি। যদি আমার কথায় কখনো যদি ভুল হয়ে যায়, সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে দেখতেছেন, এখানে কিন্তু বীজের গাঁথাটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, একটি দ্বিতীয়টি করা হচ্ছে। অবশ্যই সেই গাঁথাগুলো কীরকম হচ্ছে, গর্তগুলো, সেই সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত চাই। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে নতুন
রয়েছেন তারা